থ্রেট করে, ব্ল্যাকমেল করে, জানোয়ারের বাচ্চা। হ্যাঁ কি করতেছি আবার বল? এই যে দেখছেন আসল রূপ, এগুলা বের হবে, আস্তে আস্তে বের হবে, সব বের হবে, আসল রূপ বের হবে। একটা দুইটা না ভাই, 5টা মামলা করছে ভাই। কতটা অসহায় আমি, কি করব আমি? আমার মাথায় কোনোভাবে ঢুকতেছে না। এক হচ্ছে মরে যেতে হবে, না হলে আর হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। আমার জীবন তো এমনিই শেষ, আমার জীবন ধ্বংস, আমার জীবনের কোনো আলো নাই, সব অন্ধকার। একটা জিনিসের কারণে, একটা মানুষের কারণে। এই যে মানুষটা কি আরামে শুয়ে আস, কি আরামে শুয়ে ঘুমাইতেছে। এই যে আবার ভিডিও করে কারো জন্য পাঠায়। অবশ্যই বলো, কি বলতে হবে বলো বলো। জীবনটা ধ্বংস করে দিচ্ছ আমার, তুমি আমার জীবনটা তেনা করে দিচ্ছ। সবার লাইফই সবাই এনজয় করে, সবার লাইফই সবাই ভালো কিছু করে, সবার লাইফই সবাই যা তা করে, ঘুরে ফিরে খায়, গার্লফ্রেন্ড না ঘুরে, বান্ধবী না ঘুরে, যা মন চায় তা করে। পারি না শুধু আমি পারবো না। কারণ কি, এই যে এই মানুষটা আছে, হ্যাঁ, ওর সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তারপরও কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তোমার সে কেন? তাহলে আমি ঢুকার চেষ্টা পেলাম কিভাবে বলো? তুমি ঢুকাইছি দেখতে পাইছি, তাই না? 5টা মামলা করছে, 5টা মামলা করে আটকে রাখছে ভাই, 5টা মামলা, একটা দুইটা না ভাই, 5টা মামলা করছে ভাই। কতটা অসহায় আমি, কি করব আমি? আমার মাথায় কোনোভাবে ঢুকতেছে না। এক হচ্ছে মরে যেতে হবে, না হলে আরেক হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। এই দুইটা উপায় ছাড়া আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না। আমি কিভাবে বাঁচবো ভাই? আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি বাঁচতে চাই এই পৃথিবীতে। আমি শোনো, তোমার মতন মহিলা, তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই, বিশ্বাস করো। তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শোনো। তুমি তোমার কথা শুনতে, আমি কথা বলতেছি না। তুমি হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না, কেউ করে নাই। কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। এই সে এটা দিছো, ওইটা দিছো, এই গিফট করছো, সেই গিফট করছো, গিফট করতে মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই, এত পরিমাণ লোভ দেখাই। তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই। অবশ্যই কম, তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা। 2টা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই, 2টা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই। তুই কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক, তুই তাদেরকে এখনো নাকে 2টা জুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলেছে এখনো। তুই জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস। কেন ঘুরাচ্ছিস? তোর সাথে আমি থাকবো না। তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো, এটা করবো সেটা করবো। আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতো করতে হবে, নাহলে মামলা তুলবো না। কেন করিস? কি বলা হয়েছে? তুই করস নাই? তুই করস নাই? না এইগুলো কথা বাদ। তুই আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? আমি কি করবো না করবো আমার ব্যক্তিগত বিষয়। আমার বাবা মা আছে তো, তুই তো আমার বাবা মা না। তুই কেন আমাকে এগুলো করতেছিস? তুই 5টা মামলা ঝুলে রাখছিস কেন? কি অপরাধ করছি তোর সাথে আমি? তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি দর্শন করছি? তোকে আমি অ্যাটেম্প্ট টু মার্ডার করতে চাইছি তোরে? কিভাবে? তুই দেখা, আমাকে রেকর্ড দেখা। আদালত তো তোর গোলাম। তোর বাপ আর্মি ছিল, তুই আর তোর আমার 2টা ভাতার আর্মি ছিল, তোর ভাই আর্মি, তোর টাকা পয়সা অডালা, যা মন চায় তা করতেছিস। আমরা তো গরিব পরিবারের সন্তান, আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে। আমাদের জন্মটাই হচ্ছে ভুল। আমাদের জন্মটাই ভুল, বুঝছিস? এই দুনিয়াতে, এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে। কতটা রিল্যাক্স, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, রিল্যাক্স হয়ে কথা বলতেছে, রিল্যাক্স হয়ে সব করতেছে। আমি কি করব ভাই? আমার লাইফটা আমি কি করব? আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা। আমার লাইফে আমি কিছু করতে পারতেছি না। আমি যদি মাদক আসক্ত হইয়াও থাকি, সেটা একমাত্র ওর পেরেশানিতে। ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। আমি কিভাবে বাঁচবো? আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। মেন্টালি এত প্রেশার দিচ্ছে। ওর কাছ থেকে কখনো চাই আমি একটা টাকা নিয়ে। ও আমাকে হাইদা এটা করছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, লোভ দেখায় না, মোল্লা ঝুলাই না, এই জায়গায় রাখছে। ওর বাসা এই জায়গায়, ওর কাজের লোক, ওর বাপ মা, ওর 14 গোষ্ঠী সব এই জায়গায়। ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য, আমাকে মারার জন্য। তারপর ওই নিচে রাজুকে ফোন দেয়, রাজু উপরে আসো তাড়াতাড়ি, সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয়, তাড়াতাড়ি আসো, আমার বাসায় ক্রিমিনাল ঢুকে গেছে, প্লিজ নাও। হ্যাঁ, ভালো নাটক হচ্ছে। লালা, তোমার মতন জঘন্য, নিকৃষ্ট, ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই। তোমার কাছ থেকে আমি রিলিফ চাই। তুমি কেন মামলাগুলো তুলবা না?
অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি, এটা হয় না সেটা হয় না, সবকিছু ঠিকঠাক। কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে, বাস্তব লাইফে এসে আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না, ওইখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে সেক্স করতে হবে, ওর সময় দিতে হবে, এগুলো না করলে মামলা তুলবে না ভাই। আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি, তারপর ওর মন রক্ষা করে চলতেছি, তারপর ও আমার কি করতেছে ভাই, ওর ফ্যামিলি, ওর 14 গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আমার মোবাইলটা স্টক করে, আমার মোবাইল স্টকিং করে যত ভিডিও ছিল, আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও ও নিচ্ছে ওর মোবাইলে নিয়ে। ও কি করছে, সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতেছে এগুলো পোস্ট করেন, খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন, মামুনকে একদম ধ্বংস করে দেন। ওরে অনলাইনে নিয়ে আসছি আমি, ওরে অনলাইন চিনাইছি আমি, ওরে ভিডিও করাইছি আমি, ওর ভিডিওতে আনাইছি আমি, ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি, ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি। এখন আমার বিরুদ্ধে কন্টেন্ট করে, আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে, বুঝছো? হ্যাঁ, প্রাইভেসি তুমি আনছো তোমার বাসা আমাকে, আমার বাসায় ঢুকতে না দিলে তুমি ঢুকতে পারবা? তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? জি না, তুমি আনছো আমাকে মামলার জোর দিয়ে আনছো তুমি আমাকে মামলার জোর দিয়ে। বলো কথা বলো, তোমাকে আমি সমস্যা নাই, তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো, কথা বলার জন্য বলো, আমি কথার উত্তর দিব, সমস্যা নাই, বলো তো আমি তোমার কথা উত্তর দিব। তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস, হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে, অবশ্যই। জি না, আমি যদি না চাই, এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে, ও আর আমি থাকবো কখনো, যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর বাসায় কিভাবে ঢুকবো? ও অ্যাক্সেস দিছে বলি তো। ও বাবা কি অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি, লাইভ দেখে। আচ্ছা ভাই, আমি জানি না আপনারা কি করবেন ভাই, আপনারা কিভাবে নিচ্ছেন। অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছি, অনেক কষ্টে থেকে। হ্যাঁ, লালা পোষ লেখা ঠিক করে নেই ভাই। 4টা বছর ওর পিছনে আমি শ্রম দিচ্ছি, 4টা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই, 4টা বছর আর এস্টাবলিশ করছি, টাকা পয়সা দিয়ে না, সম্পত্তি দিয়ে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লু ফেরি লালা মানে একটা নাম আসছে, যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট করে কন্টেন্ট করে সাথে নিয়ে ঘুরছি, সাথে গ্র্যান্ড ওপেনিং যেখানে গেছি যেভাবে কন্টেন্ট করা লাগছে সবভাবে করছি। সমাজে বুড়া বেটির জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাই নাই ওরে নিয়ে, ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে। বুড়া বেটির জামাই, টাকা লোভে বিয়ে করছে ভাই, আমি জামাই না ভাই, বিয়ে করি না, কিচ্ছু করি নাই ভাই। ও কি করতো ভাই, প্রথম থেকে একটু করে গিফট দিত, তখন তো আমি অনেক ছোট মানুষ, আমি বুঝতাম না ভাই। এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে, আর আমি জীবনে কি করছি ভাই, এত বড় ভুল কিভাবে করছি ভাই। কি করতো, ছোট গিফট দিত। আমার প্রথম বার্থডেতে ওর সাথে যখন দেখা, 6 মাসের মাথায় আমার 12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে, তখনই তো আমি ইমপ্রেস। ও মাই গড, এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে, আমাকে কত সুন্দর ভালো বন্ধু, আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো, আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই, এটা নেই সেটা নেই, তুমি আমার সাথে ভালোভাবে থাকবা, এতটুকুই। আমিও ঠিক আছে, আমি মেনে গেছি ছোটবেলা, হ্যাঁ ঠিক আছে লালা তুমি যা বলছো তাই। কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভ অন করতে গেছি, তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে, ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল করে দিছে ভাই, নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই, আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। কেন ভাই, আমি পান্তা ভাত খেয়ে থাকলো, বস্তিতে থাকলো, রাস্তায় থাকলো, অনেক সুখে থাকতাম ভাই, অনেক ভালো থাকতাম ভাই, এরকম প্যারা নিয়ে থাকতাম না ভাই। আমি বহুত কষ্টে আছি ভাই, বহুত যন্ত্রণায় আছি ভাই। ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, কিন্তু আপনারা দেখছেন যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব, ওর সাথে এখন ভালো সম্পর্ক বজায় রাখবো। এখন আবার একটা মেয়ের সাথে আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে, আমি মেয়েদের সাথে কেন ঘুরি, আমি কেন এখানে যাই সেখানে যাই, আমি মেয়েদেরকে কেন আমার BMW চালাইতে দেই, সেইগুলো নিয়ে তার সমস্যা। কেন সমস্যা হবে তার ভাই, কেন সমস্যা হবে তার জন্য কি আমি আমার লাইফটা লিড করবো না? তার জন্য কি আমি ঘুরবো না? তার জন্য কি আমি প্রেম করবো না? তার জন্য কি আমি বিয়ে করবো না? জীবনে কিচ্ছুই করতে পারবো না। সে তো 2টা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই, 2টা বিয়ে করছে অলরেডি ভাই, অলরেডি 2টা বিয়ে করছে, এবং 2টা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার। 2টা সংসার থেকে সে করতে পারে নাই। কেন করতে পারে নাই? তার আচার আচরণের কারণে, তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই। আমি বসা করে বসবো না? তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো। তুমি আনছো না, মানুষ আনাইছো না, আর তাদেরকে আনাও। আমি তো এই জন্য লাইভে গেছি, আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি। তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য? আনাও না, তুমি আনাও না। স্টুপিড শুয়োরের বাচ্চা, জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই, সমাজে মুখ দেখাইতে পারি না, সংসারে মুখ দেখাইতে পারি না, আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না, কোনোভাবে না ভাই। একটা সম্পর্ক কতটা সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিছে ভাই, করলার চেয়ে বেশি তিতা বানায় ফেলছো একটা সম্পর্ক ভাই। অনলাইনে এসে ভাব ধরে, কোর্টে যায়, কিভাবে আবার সারা জীবন থাকে ল্যাংটা, দুধ বের করে রাস্তায় ঘুরে, কোর্টে যায় ইয়া পরে, আপনার বোরকা পরে যে ও মা গো, সেখানে আবার বলে সে আমাকে মারছে, যে দর্শন ভাই। আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই, কিন্তু কি করতেছে ভাই এগুলা, কি করতেছে ভাই? আমার কি বাঁচার কোনো অধিকার নাই? ও আমাকে হুমকি দিচ্ছে, তুই জেলে পচে মরবি। আমি নাকি জেলে পচে মরবো?
ঠিক আছে, জেলে পচেই মরি। এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো, অনেক ভালো ভাই। আপনারা আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই, প্লিজ ভাই আমার সহায় হন। এই যে দেখেন ফোন দিয়ে, এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে, সিকিউরিটি ডাকতেছে, এটা করতেছে সেটা করতেছে। লাইফটা শেষ ভাই, লাইফটা শেষ। আমার লাইফের এন্ডটা যে এখানে হবে আমি বুঝতে পারি নাই। তোর কারণে আমি নেশাখোর, তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত, লজ্জিত, অপমানিত, অবহেলিত তোর জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার। এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের মেগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন, আগের মুভিগুলোই দেখেন, আপনি 5 বছর 10 বছর আগের মুভিগুলোই দেখেন, কতটা খ্যাত মুভি হইতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয়, কতটা সুন্দর মুভি হয়। ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই, আমিও তো আপডেট হতাম ভাই। আমাকে আপডেট হতে দিচ্ছে না, আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই, আমার লাইফটা হিল করে দিচ্ছে ভাই। আমি যে এখন একটা বাঁচবো কোনোভাবে দিচ্ছে না ভাই। ঠিক আছে ভাই, তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও, আমার পিকচার, আমার সবকিছু ট্রান্সফার করলা, আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে, সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই বেড়াদারকে শেয়ার করলা, তারা আপলোড করতেছে। কেন কেন করলা তুমি এটা? কেন করলা তুমি এটা? তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমি বিয়ে করি নাই, আমি প্রেম করি নাই। ও সারা জীবন পরিচয় দিচ্ছে, সারা জীবন বলছে, সারা জীবনে 4-5টা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই। এটা বলছো, আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না। এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে। প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। ঠিক আছে, এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে। ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। চুপ থাকো, তুমি আনছো তোমার বাসায়, আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায়, আনায় ঘুম পাড়ায় আনছো, আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো, সবকিছু ট্রান্সফার করছে। কেন ভাই যাবো এখন? কেন ভাই যাবো? কাছে ভিডিও নেওয়া শেষ, হ্যাঁ ভিডিও নেওয়া শেষ, এই জন্য বাসায় যাও। এই মহিলা ভাই আমাকে 5টা মামলা করছে, 5টা মামলা, একটা না 5টা মামলা করছে। আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা, এতই কেনা ওর কাছে, ওর বাপদাদার আইন, ও যেভাবে বলে সেভাবেই মামলা হয়, পদে পদে মামলা হয় ভাই, পদে মামলা হয়, যেভাবে বলে সেভাবেই মামলা হয়। কেন? আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হয়েছে? কারণ ও বিবাহিত, আমার কাছে লুকাইছে 4টা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই, ওর সংসার হয় নাই, ও ইভেন ও প্রেমও করে নাই, এটা বলে রাখছে 4টা বছর। যখন 4 বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত, ওর সংসার আছে, সবকিছু আছে, সবকিছু ছেড়ে ও এরকম করতেছে, তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি। আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে, অগণিত মামলা দিয়ে দিছে। এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে, আর কয়েকটা মামলা দিবে। হ্যাঁ, সরকার তোর কিনা, আইন তোর কেনা, ওর বাপদাদার গোলাম না, ওর জন্য করবে এমনি চলবে। আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন, বস্তির পোলা পাইন, আমগো কথায় কোনো কিছু চলবো না ভাই, আমগো কথায় কোনো কিছু চলবো না দুনিয়াতে। আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল, এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল। জন্ম কেন নিচ্ছে এই পৃথিবীতে, এটা সবচেয়ে বড় ভুল। জন্ম নেওয়ার সাথে সাথে মরে যেতাম, সেটাই ভালো ছিল, বুঝছেন? আমার বলার কোনো ভাষা নেই, আর কোনো কিছু নেই। আমি ওই নিয়ে কোনো ধরনের ভাষা ইউজ করতেছি না, কোনো ধরনের কথা বলতে চাই না। আপনাদেরকে সাক্ষী রাখলাম, তোমার বাসায় তো আমি ইচ্ছা করে আসি নাই, তোমার বাসায় তুমি আনাইছো, তুমি ব্ল্যাকমেল করে আনাইছো, তুমি মামলা তুলবা না, এটা করবো না, সেটা করবো না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি আর মন রক্ষা করে চলতে পারবো না ও। আর আমার একটা স্ক্যান্ডাল যদি আসে, সেটার জন্য দায়ী থাকবে লালা। আমার প্রত্যেকটা খারাপ কাজের জন্য দায়ী থাকবে এই মহিলা, 100% দায়ী থাকবে। আমি কি ছিলাম, তুমি কি ছিলা? ডিভোর্সি মহিলা, 2টা সংসার করতে পারো না, স্টুপিড কোথাকার, জানোয়ার কোথাকার, অভদ্র মহিলা, বেয়াদব মহিলা, যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ। 50 বছর হয়ে গেছে গা, 50টা বছর হয়েছে আমার, মাত্র সবে কয় বছর? আমার সবে কয় বছর? তোর অর্ধেকেরও কম আমার বয়স, তোর অর্ধেকেরও কম। কি চালটা চালস তুই এইখানে, এদিকে সম্পর্ক নষ্ট করছিস, ওদিকে সম্পর্ক নষ্ট করস, সব দিকে সম্পর্ক নষ্ট করস। মাসুদ ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস, অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, মানে একবার ছিন্নমূল করে দিচ্ছ আমাকে। আমি কি করবো ভাই, আমি কি করবো, কোথায় যাবো? আপনারা একটু আমার বুদ্ধি দেন ভাই, আমার সাজেশন দেন। অনেকের কাছে নাটক বলতেছেন, অনেকে নাটক কম করো ভাই। নাটকের কি আছে ভাই, নাটকের কি আছে? ও জীবনটা নাটকই বানায় ফেলছে ভাই। আসলে এখন যতই আমি আমার আবেগের কথা বলি বা আমার
দুর্বলতার কথা বলি, কোনো লাভ নেই, সবই এখন নাটক মনে হবে। কারণ ওই জীবনটা নাটক বানায় ফেলছে, আমার জীবনটা নাটক বানায় ফেলছে অলরেডি। কেন বানাইছে? ওর সাথে যে মারামারি হয়েছে, ও আমাকে চুল ধরে টানছে, থাপড়াইছে, ঘুষাইছে, সেইগুলোর কোনো কথাই ও বললো না। হ্যাঁ, ওরে আমি একটা চড় দিছি কেন, ওরে 2টা থাপড় দিছি কেন, সেটা নিয়ে লাইভ করে, সেটা নিয়ে অ্যাটেম্পট টু মার্ডার কেস করে দিছে। আর আমাদের বাংলাদেশের আইন সেটা নিয়ে নিছে। ও যে ধর্ষণ মামলা দিছে আমাকে, আমি নাকি ওর ধর্ষণ করছি। এখন বাংলাদেশের আইন তৈরি হয়েছে এরকম, আমার কিছু করার নাই। আর কি করবো, কি করবো? ওর অ্যাডভোকেট ওরে মেসেজ দেয় যে মামলাগুলো তুলবেন না, মামলাগুলো রাখেন, মামলাগুলো তুলবেন না। আমার কাছে এগুলো সব প্রুফ আছে, সব প্রুফ আছে। মামলা তুলবেন না। তারপর ওর অ্যাডভোকেটরা বলে যে অ্যাটেম্পট টু মার্ডারের আগে ধর্ষণ মামলা দেওয়া দরকার ছিল, তাহলে ভালো হতো। এইগুলা কনসাল্ট করে ওকে, এইগুলা কনসাল্ট করতেছে। ভাই এগুলা প্রুফ আমার কাছে আছে, এগুলা প্রুফ আমার কাছে আছে। আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে ওর লয়াররা কি করে ওর সাথে, ওরে কি বলে। ও যেমন চায় ওর লয়াররা তাই করে। ওর লয়াররা আরো উস্কে দেয় বেশি করে। ওর লয়াররা বলে মামলা তুলবেন না, মামলা দেন, এই মামলার আগে ওই মামলা দেন, এই মামলাটা করা ভালো হইতো আরো। ওরে মামলা সাজেস্ট করে। জীবনটা ভাই আমার কিভাবেই যাবে, আমি বুঝতেছি না কি করব। আমি জানি লাইফ করে কোনো লাভ নাই, এই লাইফ করে আমার লাইফ রক্ষা হবে না। হ্যাঁ, ও অনেক ধরনের পরিকল্পনা করতেছে। আমাকে এটাও বলছে এখানে বসে, লালা আমাকে এটা বলছে যে আইন ছাড়াও বহুত কিছু আছে, তুমি রেডি থাকো, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ও আমাকে বলতেছে এটা। এখন তো লাইভে বলবাই না, এখন তো লাইভে বললে তো জবানবন্দি হয়ে যাবে। তুমি তো শ্যাম না, তুমি কি আর কচি মাল, তুমি তো পাকনা, বুইরা পাকনা মাল, একদম ঝুনা হয়ে গেছো দুনিয়া চড়াইতে মামলা করতে করতে, বুঝো নাই? ডিভোর্স করে তো মামলা করে করে মনে করো যে একবার শেষ, তো পাকনা ঝুনা হয়ে গেছে। ও তোমার প্রাইভেসি থাকলে আমাকে আনছো কেন তোমার বাসায়? তোমার আবার কিসের প্রাইভেসি? ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরো, ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, তার আবার প্রাইভেসি, তার আবার প্রাইভেসি। আপনার চুল ধরে টানছে তাই আপনি মুখ গুতা দিয়ে কালা বানায় ফেলছেন। হ্যাঁ ভাই, ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা, এটা করা সেটা করা। ওর মুখে এমনি টোক্কা দিলেও কালো হয়ে যায়, এমনি টোক্কা দিবে না এসে আপনারা, কালো হয়ে যাবে ওর মুখ। ভাই আমার লাইফ কি হচ্ছে, আমার লাইফ শেষ, আমার লাইফ শেষ। এই চক্করে পড়ে, এই ট্র্যাপে পড়ে আমার জীবনটা শেষ। ওর ট্র্যাপে পড়ে তুই ডাকছিস, তুই গিফট করে 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 বাসায় আনছিস, বাসায় তুই আনাইছস। হ্যাঁ, মেসেজ আসছে আমার কাছে মেসেজ আসছে, তুই আমার তোর বাসায় আনাইছস। তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না, এটা করবি না, সেটা করবি না। এখন বলতেছে না আমি তোর মামলা তুলবো না, তুই কি করবি করে নে, তোর মামলা তুলবো না। তারপর আইন বাদেও অনেক কিছু আছে, এই কথাটা বলছে, আইন বাদেও অনেক কিছু আছে যেটা আমি দেখাই দিব, করে দিব তোকে। হ্যাঁ, এখন তো আজের হবে, তোমার সামনে বলতেছি আমি কথা এগুলা, এখন তো আজেরই হবে। বলো না একটু আগে, তোমার মার কসম কেটে বলো, তুমি বলো নাই? তোমার বাচ্চার কসম কেটে বলো, তুমি বলো নাই? তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে, বলতে বলে না তোর বাচ্চার কসম কেটে, ও বলেনি কথা। তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে। তুমি ডাস্টবিন, তুমি জানোয়ার কোথাকার। কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথা। আবার বলে মদ খেয়ে, উল্টাপাল্টা ব্লেম দিও না, বুঝছো? কথাবার্তা মানুষ বুঝে, অবশ্যই বুঝতেছে, কেন না বুঝবে? তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মাল দিবে যে ল্যাংটা হয়ে 3/4 প্যান্ট পরে, তখন সমস্যা নেই। এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা? হ্যাঁ, ননসেন্স কোথাকার, ননসেন্সের বাচ্চা। ভাই কি করবো ভাই, আমি কি করবো? ওর মা এসে বলে, আমাকে বলে আমি নাকি ছেলে প্রস্টিটিউট। ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে। ঠিক আছে, ছেলে প্রস্টিটিউট, ঠিক আছে, আমাকে লিভ কর, আমাকে বাঁচতে দে, আমাকে ছাড়। তুই মামলা করে রাখছিস কেন আমার নামে? কেন করবি তুই আমার নামে মামলা? 4টা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি, আমার সময়টা তোরে দিছি, আমার জীবনটা তোর 4টা বছর দিয়ে রাখছি। 4টা বছর তোর চিন্তা কে অনলাইনে? তোর কে চিন্তা? চিনাইছ, অবশ্যই চাইছিস তুই। তোর মা পর্যন্ত 2010 সাল থেকে ইউটিউব করে। কি হচ্ছে তাতে? মানে তোর কি ইউটিউবের সংসার, ইউটিউবের জন্ম তোর? হ্যাঁ, তোর নিঃশ্বাস ছিল ভাইরাল হওয়ার, এখন ভাইরাল হইছস, এখন আর সময় দরকার নাই, এখন এই পড়ালে ঘুরছ, ওই পড়ালে ঘুরছ। ভাই একটা ক্যারেক্টারের একটা সাইন থাকে ভাই, একবার হয় একটা ভুল, 2বার কেন হবে? ও কি করে, একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন ওরে? একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন? আমার না ঘুরছে, ঠিক আছে, আমার ভালোবাসা ঘুরছে, আমি ওর প্রতি উইক হইছি আস্তে আস্তে, ঠিক আছে, সবকিছু মানলাম। কিন্তু দিন শেষে দেখা গেলো কি, আমি যখন সরে গেলাম, আমার সাথে ব্রেকআপ হলো, ব্রেকআপ পর আবার চ্যাংরা পোলা পাই নিয়ে ঘুরে, লুচ্চামি করে, নষ্টামি করে, পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছো। চুপ, তুই আনছিস তোর বাসায়, কি করি মানে? তুই আনছিস তোর বাসায় আমারে? হ্যাঁ, আমি যাবো না, তুই বের করে আমার পারলে বের করতে আমারে। তুই লোক আনাইছিস না নিচে? হ্যাঁ, আমি দেখাইতে পারলে
এতক্ষণ কাজের মহিলা রাজু, তারপর সিকিউরিটি সব ডাকে আনছে, দরজা খুলে দিয়ে, দরজা কিন্তু বন্ধ ছিল, দরজা খুলে দিয়ে সব ডাকে আনছে। ঢাকায় এনে করতেছি ওরে বের করো, ওরে ধরো, ওরে টানো, খিচো, কি আবার স্টুপিড। আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই, আমার কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই আমার। আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি। আপনারা ভালো থাকবেন। জানি না আমার লাইফে কি হবে, দেখছেন বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে, বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে। কারণ জানেন, কারণ পুরা দেশটাই না ওর বাপের, ওর জামাইয়ের, ওর ভাইয়ের, পুরাটাই হাতে ওর। একবার এই যে যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আমি তো পুতুল, ও যেমনি নাচেতেছে আমি তেমনি নাচতেছি, কিছু করার নাই তো লাইফে কিচ্ছু করার নাই। আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই, আমাকে একটু বাঁচার সুযোগ করে দেন ভাই। আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয়, লেলা ছাড়া কেউ দেয় না। আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মাথায় ঢুকতেছে না। অনেক কথা বলে ফেলছি, লাইফটা অন্যরকম হয়ে গেছে। আমাকে সবাই ক্ষমা সুন্দর দেখবেন, সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে। আসলে এই সিচুয়েশন আমি কি করবো আমি বুঝতেছিলাম না। এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে সাক্ষী রাখলাম। ও আমাকে থ্রেট করছে, আমার লাইফ থ্রেট করছে, অবশ্যই থ্রেট করছো। তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো, তুমি কসম কাটো। তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো, তুমি তো পাক পবিত্র মানুষ, মদ খাও, গাঁজা খাও, কি না করো তুমি, নেশা করার বাচ্চা কোথাকার। অবশ্যই চলো তোমার রগে যদি পাওয়া যায়, তোমার রগে যদি নেশা পাওয়া যায়, তোমার রগে যদি গাঁজা পাওয়া যায়, তোমার রগে যদি মদ পাওয়া যায়, কি হয় বলো? করবো, আমারটা পাওয়া যাবে আমি বললাম, কিন্তু তোমারটাও পাওয়া যাবে, তোমারটা পাওয়া যাবে 100%। তুমি আমার সামনে বসে খাইছো, জুতা লাল পেলাম, স্টুপিডের বাচ্চা, মিথ্যাবাদী কোথাকার। এত বড় মিথ্যা কথা বলিস লাইভ দেখে? তুই আমার সামনে গাঁজা খাইছিস, আবার কিসে গাঁজা খাইছিস মানে? গাঁজাপুর কোথাকার, গাঁজা খাইছিস, মদ খাইছিস, জানোয়ার কোথাকার, সব ধরনের নেশা করে, ও সব ধরনের নেশা করতে নিয়ে যায়, জানোয়ারের বাচ্চা। তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি, আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি, দেখা করতেই পারি, সেই পিকচার নিয়ে ও ভুলভালভাবে আপলোড করতেছে, খারাপভাবে আপলোড করতেছে। কেন আজকে করছিস? কেন করছিস? কেন করেছিস? তাই ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আমার জীবন কি হবে আমি বুঝতেছি না, ভালো থাকবেন। আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে, এই মহিলা। আপনারা দেখে রাখেন। আল্লাহ হাফেজ। তুই মরবি না। এই দেখেন ব্ল্যাকমেল করছে কত, এই দেখেন হাত, দেখেন ওর হাত, দেখেন হাত কাইটা, এই দেখেন চাকু, এই দেখেন, আমি দেখেন আপনাকে, এই দেখেন কোথায় চাকু রাখে, এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায়, এই দেখেন। হ্যাঁ আল্লাহ, আমি ওর বাসায় আসছি, আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো, কখন মারতো? এটা তোর বাসা, এখানে চাকু ছিল, লাইভে দেখাইছি আমি, লাইভে দেখাইছি। বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে? হ্যাঁ ক্রিমিনাল, জানোয়ার কোথাকার। এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে, ব্ল্যাকমেল করে, জানোয়ারের বাচ্চা। হ্যাঁ কি করতেছি আবার বল? এই যে দেখছেন আসল রূপ, এগুলা বের হবে, আস্তে আস্তে বের হবে, সব বের হবে, আসল রূপ বের হবে। এই যে ওর বাসা, এই যে ওর আম্মু এই রুমে আছে, বাচ্চারা এই রুমে আছে, এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে, এগুলা বলতেছে। আমি বলছি ভাই তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে ভাই, আমার মতো থাকতে দে, আমার লাইফটা লিড করতে দে, আমাকে বাঁচতে দে। ও দিবে না, পাঁচটা মামলা করে রাখছে ভাই, পাঁচটা মামলা। আপনারা ক্যাপশন দেন, সুন্দরভাবে মজা নেন, মিমস করেন ভাই। যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক। আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য, যে যাক ওর সাথে মিলে থাকি, সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি। ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সমস্যা নাই, তোর সাথে সারা জীবন আমি সময় দেবো, তুই যেভাবে বলিস সেভাবে সময় দেবো, সমস্যা নাই, কিন্তু তুই মামলাগুলো তুল, আমাকে আমার মতন বাঁচতে দে। ও বলছে ঠিক আছে। এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না, ওখানে যেতে পারবি না, ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না, ওইটা করতে পারবি না, সেটা করতে পারবি না। ওর অনেক সমস্যা আমাকে নিয়ে, অনেক সমস্যা। পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই, প্লিজ। আমি জানি না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবেন আপনারা। ওর বাসায় মানুষজনের অভাব নাই, ওর বাসার নিচে মানুষজনের অভাব নাই, কি হবে আমি জানি না।